কেরে বা কেঙ্কে আছেন তোমরা? আজকের ব্লগটা আমি নওগাঁর ভাষায় তোমাদের সাথে শেয়ার করি। চলো বাড়ির থেকে বের হয়ে গেল বগুড়া যাবো বলা, কৃষক যাবো সেটা তো শুনবেন। বগুড়া যাবো হতে শুটিং করবে, হ্যাঁ দেখেছি আমি যাতে শুটিং করবে, তাও আবার নাটকের শুটিং করবে। আমাকে নওগাঁ থেকে বগুড়া বেশি দূরে হয় না, মাত্র 46 কিলোমিটার দূরে। উড়ি উড়ি ঘুরি ঘুরি মন লিয়া সিএনজি লিয়া চলে যাচ্ছে বগুড়া। কিন্তু এর মধ্যে একটা বিষয় আছে, এই বাচ্চা বাচ্চা মাসুম সিয়ারা দেখেছি না, একদিনে স্ক্রিপ্ট লিখেছি, এখন খালি চিন্তা হচ্ছে যে আমি যাই এই স্ক্রিপ্টের ডিরেকশন কিভাবে দিব। চিন্তা করতে করতে চলে আনো সান্তাহার, আর সান্তাহারের আজকের প্লেস ভাই রে ভাই, এত সুন্দর প্লেস। আর এমনি আমাকে নওগাঁর সান্তাহার এলে কেন জানি ভাল লাগে, মানে আমার ভাল লাগে। কেন ভাল লাগে আমি বুঝি না, ভাল লাগার একটা কারণ আছে, সেটা পিছে তাকালেই দেখে পাবি। এলা দেখতে আমার ভালো লাগে, যদিও ইনকারা ঘোরার স্বপ্ন আমার স্বপ্নই থাকা যাবে। দেখতে দেখতে আমাকে ট্রেন চলে আসছে, দৌড়াদৌড়ি করে ট্রেনের যায় আমি চূড়া বসনু। ভাই রে ভাই, লোকাল ট্রেন আর গুলিস্তানের সিপাগুলির মধ্যে কোনো পার্থক্য দেখা পাবেন না। আমি তো খালি পাও তুলা দিস নীরব বাবার দেখো সেটি সুতি ছেলে ইনকা করে ইয়ারকি ফাজলামো করতে করতে চলে আনো বগুড়া। এখন নামো, আর আমার সামনে বাঁধিছে হচ্ছে শাপলা চত্বর। আমার সামনে শাপলা চত্বর বাঁধিছে, আর আমি রিভিউ নিব না, এটা তো হয় না। ভাই রে ভাই, এটা কি শাপলা চত্বর নাকি সকি নাকি খোলা চিকাশ মারছে জিল্লে। ফাইনালি নামা গেল বগুড়া, এখন আমাকে ওই পাশে যাওয়া লাগবে। আশেপাশে এবং চারিধারের মানুষ গাও ঝাড়া দেয় উড়িতে, কারণ 2-2.5 ঘন্টা একটা জায়গায় বসে থাকা। ফট করা মুগ্ধর আর্টের দিকে তাকা, মুগ্ধর কথা মনে পড়ে গেল যে পানি লাগবে পানি, আবার সাইডে তাকা তাকা ওই পানি কেউ ঢেলা দেয় পরিবেশ দূষণ করিতে। ফাইনালি চলে আসলো আমরা বগুড়া রেল স্টেশনের এই পারে। এখন রাসেল ভাই চলে আসতেছে, রাসেল ভাইয়ের সাথে আমার আগেই দেখা হয়ে গেছে, আমি পিছে পিছে আসতেছি। যাই হোক, আমরা এখানে একটু কথাবার্তা বলে আমরা এখান থেকে বের হয়ে গেলাম। আর এখানে আমার হালকা করে একটু তৃষ্ণা লেগেছিল, তাই একটু পানি খেয়ে নিলাম। কি রে, এটা তো সান্তাহারের ক্লিপ। হোয়াটএভার, যাই হোক একটু মিস্টেক হয়ে গেছিল। আমরা যেহেতু ব্যাচেলার তাই আমাদের বাজার করতে হবে, তো আমরা বাজারে ঢুকে গেছি, কি কি নেওয়া যায় এটাই দেখতেছি। আচ্ছা মেবি আমি নওগাঁর ভাষায় আজকে এত ভুল যাচ্ছে কেন রে ভাই। বাজারে ঢোকার পর এই টাটকা টাটকা মাছ দেখে আমাকে মনোমুগ্ধকর অবস্থা হয়ে গেছে। আমার কাছে সব থেকে একটা জিনিস ভালো লাগেছে, বগুড়া এই মাছ বাজারে ইলিশ মাছ অ্যাভেলেবেল উঠছে। যে ইলিশ মাছগুলো আগের মতো অ্যাভেলেবেল নাই, আর কিছু জায়গায় অ্যাভেলেবেল থাকলেও কিছু নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির মানুষদের সেটা কিনে খাওয়ার সামর্থ্য হয় না। একটা জিনিস তোমাকে ইগনোর করবে গতি, সেটা হয়তো সব জায়গাতে আমি হয়তো নওগাঁর ভাষা কই না। এই ব্লগের মধ্যে নওগাঁর ভাষা করতে করতে আনা সোশ্যাল ভাষা বের হয়ে যেতে তোমরা কিছু মনে করো না। মাছ বাজার থেকে বের হয়ে আমরা চলে আনো তরকারি বাজারে, আনা তরকারি মরকারি কেনার জন্য। অনেক রাত হয়ে গেছে হিসাবে বাজারে হিউজ পরিমাণে লোক এবং দোকানপাট সব খোলা আছে, মানে এক কথায় মানুষজনের সমাগম আর রোমরোমে ব্যবসা রাতেও চলতেছে। যাই হোক, এই ব্লগটা আমি নওগাঁর ভাষায় করে বানানো না, দুঃখিত, মানে নওগাঁর ভাষা আমার মুখতে আসছে না। ফাইনালি রুমে চলে আসলাম আমরা, ফ্রেশ ট্রেশ হয়ে আমাদের রান্না বান্না শেষ হয়ে গেছে, এখন আমাদের খাওয়া দাওয়ার পালা। যাই হোক, খাওয়া দাওয়া শেষ। সেই রাতে সবাই ঘুমায় পড়ছিল, আমি সারা রাত ঘুমাইতে পারি নাই, শুধু মাথায় একটাই চিন্তা, পরের দিন কিভাবে কি করব। চলে আসলো সেই শুটিং মুহূর্ত। আমাদের শুটিং এর কাজ শুরু হয়ে গেছে, অলরেডি আমাদের শুট নেওয়া হচ্ছে। আশা করি এই শর্ট ফিল্মটা আপনারা দেখছেন। ফুল ভিডিওটি আপলোড হয়েছে আরকে ফিল্ম বিডি ফেসবুক পেজে। ফেসবুকে গিয়ে আরকে ফিল্ম বিডি লিখে সার্চ করলে আপনি পেজটি পেয়ে যাবেন, এবং সেই পেজের ভিডিওগুলো চেক দিলে বন্ধুত্বের পরিচয় এই নাটকটি পেয়ে যাবেন। নাটকের প্রত্যেকটা কথা আমার লেখা, প্রত্যেকটা ডিরেকশন আমার। আলহামদুলিল্লাহ, শুটিং এ কিছু হোক বা না হোক, একটা জিনিস খুব ভালো হয়, সেটা হচ্ছে আনন্দ। হোয়াটএভার, যাই হোক, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট সেকশন ফাঁকা আছে, জানিয়ে দিবেন। আজকের মতো এত পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন, বাই বাই।